আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আজকে আপনারা দেখেছেন প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল সহ আরও চারজন নির্বাচন কমিশন নিয়ে পাঁচজন ব্যক্তি পদত্যাগ করেছেন। যদিও তাদেরকে স্বেচ্ছায় আরও আগেই পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি, কারণ আমাদের সরকার পতন হয়েছে বা স্বৈর শাসনের পতন হয়েছে 1 মাস হয়ে গেল। আজকে 5 সেপ্টেম্বর। আজ থেকে 1 মাস আগে গত আগস্টের 5 সেপ্টেম্বর শেখ হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে গিয়েছে, পদত্যাগ করেছে, দেশ থেকে পালিয়ে গিয়েছে। সেখানে আজকে আমাদের নির্বাচন কমিশনার, প্রধান যে নির্বাচন কমিশনার ছিলেন হাবিবুল আওয়াল, উনি এবং আরও চারজন নির্বাচন কমিশনার পদত্যাগ করলেন, আর বাকি আরও অনেকেই পদত্যাগ করবেন। তবে আমি এটি মনে করি যে আসলে এটি তাদেরকে আরও অনেক আগে, আরও আগেই পদত্যাগ করা উচিত ছিল। কেননা আমি এর কারণে মনে করছি যে বাংলাদেশে যে বিগত নির্বাচনগুলো গেল এবং সর্বশেষ 2024 সালের যে নির্বাচন আমরা দেখতে পেলাম, সেই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এই হাবিবুল আওয়াল। এবং বাংলাদেশের মানুষের সাথে যতগুলো অপরাধ হয়েছে, যতগুলা মানে অন্যায় করা হয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় অপরাধ এবং অন্যায় মনে করি আমি এই নির্বাচন কমিশন করেছে। যদিও অনেক হত্যাকাণ্ড, মানে ঘটনা, অন্যায় পুলিশের দ্বারা করা হয়েছে, কিন্তু মানুষকে সবচেয়ে বড় বঞ্চিত করা হয়েছে এই নির্বাচন কমিশনের মাধ্যমে। কেননা যে বাংলাদেশের যে নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচন যদি জনগণ যদি স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারতো, তাহলে বাংলাদেশের যে ঘটনা ঘটে গেল, সেই ধরনের ঘটনা কিন্তু কখনোই করতে পারতো না। আর এই ঘটনাগুলো ঘটেছে কিন্তু নির্বাচন কমিশনের মাধ্যমেই। শেখ হাসিনা নির্বাচন কমিশনকে ব্যবহার করে এই ঘটনাগুলো ঘটিয়েছেন। আজকে হয়তো নির্বাচন কমিশনার আবিবুল আওয়াল বললেন যে না, বাংলাদেশের যে 24 সালে যে নির্বাচন ছিল সেটা সেভাবে যথাযথ সুন্দর ছিল না, কিন্তু এই কথাগুলো কিন্তু তিনি আগে কিন্তু বলেননি। বা আজকেও কিন্তু যেভাবে তাকে দুঃখ প্রকাশ করা ছিল, যাদের কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল, সেভাবে চাননি। তো আমি মনে করি যে বাংলাদেশের যে 24 সালে যে নির্বাচনটা গিয়েছে, এটা জনগণ ভোট দেয়নি, এটা আমরা আমরা বলেছি, কিন্তু নির্বাচন কমিশন কিন্তু বলেনি। তারা কিন্তু বলেছে সুন্দরভাবে ভোট হয়েছে, বিভিন্ন মিডিয়া সামনে বলেছে। কিন্তু তারা যদি দায়িত্বে ছিল, এই ব্যক্তি কি ছিল, হাবিবুল আওয়াল ছিল দায়িত্বে। সে যদি শেখ হাসিনার বিরুদ্ধে গিয়ে জনগণের পক্ষ অবস্থান নিয়ে নেওয়ার শক্তি না থাকতো, সে এখান থেকে সরে যেতে পারতো, কিন্তু সে যায় নাই। এই কারণেই আমি মনে করি বাংলাদেশের যে এই নির্বাচন কমিশনার, তাকে বাংলাদেশের মানুষের সাথে অন্যায় করার, ভোটাধিকার হরণ করার দায়ভার নিতে হবে। আমি যদি সর্বশেষ 2024 সালের ভোটের স্মৃতিগুলো একটু মনে করি, আমার মনে পড়ে স্পষ্ট যে একজন মানুষ, মানে দেখা গেছে যে একাধিক ভোটও দিয়েছে। আবার হচ্ছে মৃত মানুষের ভোট দেওয়া হয়েছে। আবার দেখেছি আমি যে শিশুদের দ্বারা ভোট দেওয়া হয়েছে। এখন এই কথাগুলা, বা মানুষ কিন্তু ভোট কেন্দ্র এরকম উচিত ছিল না, এই কথাগুলা কি হাবিবুল আওয়ালের কানে পৌঁছে নাই, বা সে কি দেখে নাই, বা সে কি তা জানার চেষ্টা করে নাই? সে তো নির্বাচন কমিশনার ছিল, নির্বাচনের পুরো দায়িত্ব ছিল তার উপরে। এখন সে এগুলো দেখার পরে, জানার পরেও, তারপরেও সে ওই পদে অধিষ্ঠিত ছিল, এটা তার আমি মনে করি অপরাধ। যেহেতু তার উপর থেকে নির্দেশনা চাপ এসেছে, তাহলে অবশ্যই তার উচিত ছিল পদত্যাগ করে আগেই যাওয়া, বা ওই পদে না থাকা। যে না, আমি যেহেতু নির্বাচন কমিশন হয়ে সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে পারবো না, তাহলে আমি এই নির্বাচনের আয়োজন আমি দেখা করব না। কেননা মানুষ ভোট দেয় না, সে লক্ষ লক্ষ লোক ভোট, মানে মানুষ ভোট, এমপিরা ভোট পেয়েছেন সেগুলো দেখাচ্ছেন, এগুলো কত বড় একটা জালিয়াতি জাতির সাথে। তো এই প্রচারণার মানে দায়ভার কার? তারও তো রয়েছে। সে যদি বলে না আমার চাপ ছিল আমি করতে পারি, এগুলো তো মেনে নেওয়া যায় না। সে এখান থেকে চলে যেত, কিন্তু সেটা তো যায়নি। এখন শুধু তাই নয়, মানে 1 মাস হয়ে গেল আমাদের এখানে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, এখন পর্যন্ত তাকে কিছু বলা হয় না, তিনি কিন্তু ওই পদে রয়েছে। আমার মনে হয় এখনো হয়তো তিনি কিছু না বললে হয়তো তিনি থেকেই যেতেন। কিন্তু লজ্জা হওয়া উচিত, এই লোকগুলা লজ্জা হওয়া উচিত। তাকে কিন্তু আরো অনেক আগেই এখান থেকে চলে যাওয়া উচিত ছিল। এখন চলে তো গেছেই, যাই হোক, আমি আজকে আলহামদুলিল্লাহ একটু খুশি যে তার উপরে হয়তো অনাকাঙ্ক্ষিত কোনো মানে হামলার শিকার হয়নি। কিন্তু আমি চাই এই লোকটা যেন, বা এই লোকগুলা যেন অন্তত আইন থেকে, যেহেতু বাংলাদেশের মানুষের সাথে মানে ভোটাধিকার ধরনের বড় ধরনের অপরাধ করেছে, এরা যেন মানে পার পেয়ে না যায়। এদের এদের বিরুদ্ধে আইনগতভাবে, সুনির্দিষ্টভাবে আইনগতভাবে মামলা করে এদেরকে শাস্তি দিতে হবে, যে এরা দায়িত্ব অবস্থা থাকা অবস্থায় কেন বাংলাদেশের মানুষ এরকম হয়রানির শিকার হলো, কেন মানুষের অধিকার কেড়ে নেওয়া হলো। মানুষের অধিকার কেড়ে নেওয়ার কারণে এদেরকে শাস্তি দিতে হবে। এরা যদি শুধু ছাড় পার পেয়ে গেল, তাহলে তো মানে এটা কিছুই হলো না। আমি এদের শাস্তির দাবি কামনা করছি, কিন্তু সেটা জনগণ দ্বারা, মানুষ দ্বারা আক্রমণ করে না, সেটা আইনের মাধ্যমেই তাদেরকে শাস্তি দেওয়া উচিত। তো এই হচ্ছে কথা। তো আমি চাই বাংলাদেশের এইরকম নির্বাচন কমিশন আর কোনো দিন যেন আমাদের দেখতে না হয় বা না আসে। প্রত্যেকটা নাগরিক তার নিজের ভোট নিজে দিবে, সে দেশের নাগরিক, সে মর্যাদা নিয়ে চলবে। ভোটাধিকার হরণ করা, কেড়ে নেওয়া, এটা মারাত্মক ধরনের ক্রাইম বলে আমি মনে করি। বা আপনারা কি মনে করেন, কমেন্টস করে জানাবেন।
কিন্তু আমি চাই বাংলাদেশে এরকম নির্বাচন কমিশন বা এরকম নির্বাচন ব্যবস্থা আর কোনো দিন যেন ফিরে না আসে। আপনাদের কি মনে হয়? আমার সাথে একমত কিনা অবশ্যই জানাবেন কমেন্ট করে। কথা হবে পরবর্তী কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।